হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এইখানে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ক্লাস 12 এর একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4। তো চ্যাপ্টার নাম্বার 4 যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ ইলেকট্রিক কারেন্টের জন্য আমাদের ম্যাগনেটিক কি এফেক্ট আসছে, তো সেটা আমরা এখানে দেখব। তো এই পার্টে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ওরস্টেডের একটা এক্সপেরিমেন্ট। ওরস্টেড যে সায়েন্টিস্ট ছিলেন, তো উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তো সেই এক্সপেরিমেন্টের রেজাল্ট আমরা নেব। এক্সপেরিমেন্টের রেজাল্টটা কিরকম না, এক্সপেরিমেন্টে আমরা দেখব যে যখন কোনো একটা ম্যাগনেটিক নিডল, মানে যখন একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্য দিয়ে, মানে একটা ওয়্যারের মধ্য দিয়ে যখন কারেন্ট ক্যারি করছে, আমরা এখানে যদি দেখি যে এটা একটা ওয়্যার সাপোজ, যার মধ্য দিয়ে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ক্যারি করছে। তো এই ওয়্যারের কাছে আমি যখনই একটা ম্যাগনেটিক নিডলকে নিয়ে আসছি, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক নিডলটা সাপোজ এইদিকে ডিফ্লেকশন করছে। যদি এপাশে ডিফ্লেকশন করে, তাহলে এখান থেকে ক্লিয়ার হচ্ছে এটাই যে আমরা এটা নর্মাল জেনে থাকি যে যখন একটা ম্যাগনেটকে কোনো একটা ম্যাগনেটিক নিডলের সামনে নিয়ে আসা হবে, তখন নিডলটা অবশ্যই ডিফ্লেকশন দেবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা ওয়্যার যখন কারেন্ট ক্যারি করছে, তো সেই কারেন্ট ক্যারিং ওয়্যারের সামনে যখন আমি একটা নিডলকে নিয়ে আসছি, তখন সেই ওয়্যারের চারপাশে নিশ্চয়ই তখন দেখতে পাচ্ছি কি না, কারেন্ট ক্যারিং ওয়্যারের কাছে যখন আমি একটা ম্যাগনেটিক নিডলকে নিয়ে আসছি, তখন দেখতে পাচ্ছি নিডলটা ডিফ্লেক্ট করা শুরু করছে। তার মানে এটা শিওর যে যার মধ্য দিয়ে কারেন্টটা ক্যারি করছে সেই ওয়্যারের চারপাশের জায়গাতে নিশ্চয়ই কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। তো সেই ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হচ্ছে বলেই ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেকশন দিচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে। তো এখন আবার তিনি মানে ওরস্টেড অবজার্ভ করেছিলেন যে কারেন্টের ডাইরেকশনটা যদি আমি চেঞ্জ করে দিই, তো এই ডাইরেকশনটাও সাপোজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই এটা কারেন্টের উপরে ভ্যারিয়েশন একটা রয়েছে। তো এটাই এখানে বলা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তো আমরা এই ক্যালকুলেশনে যাচ্ছি না, মানে বায়োট সাভার্ট আমরা এখন যেটা করব সেটা বায়োট সাভার্ট ল। আমরা এই ওরস্টেডের এক্সপেরিমেন্ট যাচ্ছি না, ওটা আমাদের সিলেবাসে নেই। তো আমরা এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে বায়োট সাভার্ট ল। তো বায়োট সাভার্ট ল কি, তো সেটাও জানার আগে আমাদের জানতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড বায়োট সাভার্ট লতে যেটা বলা হয় সেটা হচ্ছে বায়োট সাভার্ট ল এর সাহায্যে আমরা কি করে থাকি না, কোনো একটা পয়েন্টসে, যেমন আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড আউট করেছি, তেমনি এইখানে ম্যাগনেট চ্যাপ্টারে আমরা ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড আউট করব। তাহলে ম্যাগনেটিক ফিল্ড সাপোজ এইখানে কোনো একটা ওয়্যার রয়েছে, সেই ওয়্যার থেকে একটা কোনো ডিস্টেন্সে, সাপোজ এই পি পয়েন্ট বা কোনো একটা পয়েন্টস আমি ধরলাম, একটা কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স রয়েছে। তো এই ডিস্টেন্সে আমার ম্যাগনেটিক ফিল্ড কতটা হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা বলার আগে আমি আরো কিছু পয়েন্টস বলবো এখানে, যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ওয়ান টাইপ অফ কি কোয়ান্টিটি, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি মানে ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করা হয় বি ভেক্টর দিয়ে। তো ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্টেড বাই বি ভেক্টর অ্যান্ড ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো এর যে ম্যাগনিটিউড মানে একটা ভ্যালু থাকবে আর একটা ডাইরেকশন থাকবে। তাহলে এখন আমাদের যেটা আমাদের এখানে জানতে হবে যে কোনো একটা মানে ওয়্যারের মধ্য দিয়ে যখন কারেন্ট ক্যারি করছে, তো আমরা তার ডাইরেকশনটা কি করে ফাইন্ড আউট করতে পারি, যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, যে হাউ ক্যান উই ইভ্যালুয়েট অ্যাবাউট ডাইরেকশন বা হাউ ক্যান উই ইভ্যালুয়েট দ্য ডাইরেকশন। তো ডাইরেকশন ফাইন্ড আউট করতে গেলে আমাদের একটা রুল মনে রাখলে হয়, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। সো এই রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে আমরা খুব ইজিলি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাকে ক্যালকুলেট করতে পারি। তো সাপোজ ধরে নিলাম যে এরকম ভাবে কোনো একটা ওয়্যার যার মধ্য দিয়ে আই অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে। তো আমি এই পাশে কোনো একটা আমার পয়েন্টস রয়েছে, পি পয়েন্টস এইদিকে রয়েছে। তো সেই পি পয়েন্টসে আমি ম্যাগনেটিক ফিল্ড দেখতে চাইছি, যে ম্যাগনেটিক ফিল্ড এদিকে কতটা হচ্ছে সেটা তো আমি ক্যালকুলেশন থেকে পাবো। আমাকে বের করতে হবে যে তার ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে। তো সেই ডাইরেকশন মেজার করার জন্য যেটা হয়, আমাদের নিয়ম হচ্ছে যে আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল, অর্থাৎ যে রাইট হ্যান্ড রয়েছে, তো রাইট হ্যান্ডের থাম্বটাকে আমরা কারেন্টের ডাইরেকশনে ধরে নিচ্ছি। যে রাইট হ্যান্ডের থাম্বটাকে যদি আমি কারেন্টের ডাইরেকশন বরাবর ধরি, এইবারে আমাদের যে ফিঙ্গারটা রয়েছে সেই ফিঙ্গারটাকে নিয়ে যদি আমরা এটাকে কার্ল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি কারেন্টের ডাইরেকশন এদিকে। এবার আমি ফিঙ্গারটাকে এপাশে কার্ল করছি। তো ফিঙ্গারটাকে যখন কার্ল করছি, তো আমরা পয়েন্টটা এদিকে যেহেতু ধরেছি, তো আমরা পয়েন্টটা এখানেই পাচ্ছি, পয়েন্টটা এর রাইট সাইডেই পাচ্ছি। তো রাইট সাইডে পাচ্ছি মানে এটাকে আমরা বলতে পারছি এরকম না, প্লেন অফ দ্য পেপার, প্লেন অন দ্য পেপার, মানে এটা আসছে আমাদের ইনওয়ার্ড ডাইরেকশন।
এটা হয়ে যাচ্ছে আমাদের ইনওয়ার্ড ডাইরেকশন, যেটাকে আমরা এরকম সিম্বল দিয়ে ডিনোট করতে পারি, ক্রস সিম্বল দিয়ে। ঠিক আছে, তাহলে পি পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ইনওয়ার্ড। যদি এরকম আমার ডায়াগ্রামটা থাকে, পি পয়েন্টটা আমার কিরকম থাকছে, ইনওয়ার্ড। যদি সাপোজ পয়েন্টটা এই পাশে কোথাও থাকে, এই পাশে কোথাও থাকলে আমরা কি দেখছি, কারেন্টটাকে এইভাবে ধরতে হবে, মানে কারেন্টের ডাইরেকশনের থামটা এইভাবে আমরা নিলাম। এইবারে এইখানে যেটা রয়েছে, তো এদিকের পয়েন্টটা হলে এটাকে আমি কার্ল করতে হবে, মানে ফিঙ্গারটাকে নিয়ে এবার কার্ল করব। তাহলে এই পাশের যে পয়েন্টটা রয়েছে সেটা পি। এবার যদি আমি কিউ পয়েন্টটা কিভাবে আসবে, এদিকে যাচ্ছে কারেন্ট, কার্ল করলাম, এই পাশে পেলাম না, এই পাশে পাচ্ছি, এই পাশে পেলাম না, এই পাশে পাচ্ছি। তাহলে এই পাশে পাচ্ছি মানে কি, নিশ্চয়ই এটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এরকম ভাবে বাইরের দিকে, বাইরের দিকে। তার মানে এটাকে হয়ে যাচ্ছে আমাদের আউটওয়ার্ড ডাইরেকশন। এই যে আউটওয়ার্ড ডাইরেকশন, সেটাকে আমরা বেসিক্যালি ডট দিয়ে ডিনোট করব। তাহলে ইনওয়ার্ড ডাইরেকশনকে ম্যাগনেটিক ফিল্ড পি পয়েন্টে তার ডাইরেকশন থাকছে ইনওয়ার্ড। ঠিক আছে, মানে ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার। ইনওয়ার্ড মানে আমরা এখানে পি পয়েন্টটা পাচ্ছি ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, প্লেন অফ পেপার, বা ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড। এখানে এটা তো আমরা বোর্ডে করছি, তাহলে ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড বলতে পারি। আর কিউ পয়েন্টের ক্ষেত্রে ডাইরেকশন বলতে পারি যে আউট অফ দ্য প্লেন অফ দ্য বোর্ড, মানে আউটওয়ার্ড থাকছে, আউট অফ প্লেন অফ দ্য বোর্ড। তো এটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করে খুব ইজিলি আমরা ডাইরেকশনটাকে ফাইন্ড আউট করতে পারবো যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন পাশে কি হচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের একটা পয়েন্ট ছিল। এরপরে আমাদের যেটা জানতে হবে যে সেটা হচ্ছে আমাদের যে বায়োট-সাভার্ট ল। বায়োট-সাভার্ট ল কি বলে, বায়োট-সাভার্ট ল যেটা ডিফাইন করছে, তো সেটা এরকম। বায়োট-সাভার্ট ল এর সাহায্যে আমরা কি করতে পারি, যে ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড আউট করতে পারি কোন একটা পয়েন্টসে। স্ট্রেট কন্ডাক্টর থেকে একটা ডিসটেন্সে ম্যাগনেটিক ফিল্ড কতটা হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখানে যে পয়েন্টসটা রয়েছে সেটাকে বলা হয় বায়োট-সাভার্ট ল। তো এটাকে অ্যাকচুয়ালি বায়ো-সাভার্ট ল বলা হয়, বায়োট বলা হয় না। তো বায়ো-সাভার্ট ল যেটা রয়েছে, তো সেই বায়ো-সাভার্ট ল এর ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে বায়ো-সাভার্ট ল এর ক্ষেত্রে বলতে চাইছে নরমাল ল এটা, যে কোন একটা এরকম যদি স্ট্রেট কন্ডাক্টর হয়, মানে স্ট্রেট নয়, এরকম একটা কন্ডাক্টর রয়েছে, যে কন্ডাক্টরটা ক্যারি করে আমাদের আই অ্যামাউন্ট অফ কারেন্ট ক্যারি করছে। তাহলে এখানে সাপোজ ধরলাম যে এবি ইজ আ কন্ডাক্টর। কি বললাম, এবি হচ্ছে একটা কন্ডাক্টর যেটা ক্যারি করছে আমার আই অ্যামাউন্ট অফ কারেন্ট। তাহলে এবি কন্ডাক্টর যখন আই অ্যামাউন্ট অফ কারেন্ট ক্যারি করছে এবং এটার মাঝখানে আমরা একটা স্মল কারেন্ট এলিমেন্ট ধরে নিলাম ডিএল। কি বললাম, ডিএল হচ্ছে এখানে একটা, হোয়াট ইজ ডিএল, ডিএল হচ্ছে স্মল কারেন্ট এলিমেন্ট। তাহলে ডিএল যদি একটা স্মল কারেন্ট এলিমেন্ট হয়, ঠিক আছে, তাহলে এখানে ডিএল এর ডাইরেকশন কোন দিকে, অলওয়েজ রিমেম্বার দ্য ডাইরেকশন অফ ডিএল মাস্ট বি অ্যালং দ্য ডাইরেকশন অফ আই। অর্থাৎ কারেন্টের ডাইরেকশন যেদিকে যাবে ডিএল এর ডাইরেকশন এদিকে, তাহলে কারেন্টের ডাইরেকশন এদিকে, সো ডিএল এর ডাইরেকশনও এই পাশেই থাকবে। তাহলে ডিএল হচ্ছে স্মল কারেন্ট এলিমেন্ট হুজ ডাইরেকশন ইজ অ্যালং দ্য ডাইরেকশন অফ আই। তাহলে এবি হচ্ছে একটা কন্ডাক্টর যার মধ্য দিয়ে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে, ডিএল হচ্ছে একটা স্মল কারেন্ট এলিমেন্ট। তো এখান থেকে আমাকে আর ডিসটেন্সে যদি কোনো পয়েন্টে, আর ডিসটেন্সে কোনো পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড আউট করতে হয়, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা পি পয়েন্ট যদি আমি নাম দিলাম, তাহলে এটার ডাইরেকশন কোন দিকে হবে, ম্যাগনেটিক ফিল্ডটা আমরা এখানে ধরলাম যে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ডিবি। ইফ উই কনসিডার, এখানে যদি আমি লিখি যে ইফ উই কনসিডার the magnetic field, if we consider the magnetic field at P point, if we consider the magnetic field at P point due to small current element, small current element, small current element DL, DL small current element এর জন্য magnetic field DB, তো সেই DB according to Biot-Savart law, that DB depends on several factor. কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, DL depends on I, DB depends on I, directly proportional, DB directly proportional to DL, DB directly proportional to, যদি DL আর R এর এই মাঝখানের অ্যাঙ্গেলটা থিটা হয়, সো DB টা ডিপেন্ডস করছে থিটার সাইনের সাথে। ঠিক আছে, আরেকটা ফ্যাক্টরের উপর DB ডিপেন্ডস করে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, মানে DB টা ডিপেন্ড করছে পারপেন্ডিকুলার নয়, এই ডিসটেন্সটা পারপেন্ডিকুলার নয়, এটা হচ্ছে সিম্পল আমাদের একটা ডিসটেন্স বলতে চাইছে। সো সেই ডিসটেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি ভ্যারি করছে। তাহলে ডিবি হচ্ছে এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে, যে ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে আমাদের
ডিবি তাহলে প্রপোর্শনাল টু আই পেলাম, প্রপোর্শনাল ডিএল, প্রপোর্শনাল সাইন থিটা, প্রপোর্শনাল 1/r²। তো এই চারটে পয়েন্টকে মার্জ করলে আমরা পাচ্ছি আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে হোয়াট ইজ ডিবি? ডিবি ইকুয়াল টু করতে চাইলে একটা কনস্ট্যান্ট আসবে। ডিবি ইকুয়ালস টু আমরা এভাবে লিখতে পারি যে ডিবি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট কে, কে ইনটু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডিবি ইকুয়ালস টু এরকম, অর উই ক্যান রাইট দ্য কনস্ট্যান্ট ভ্যালু কে ইকুয়ালস টু হচ্ছে মিউ নট বাই 4 পাই। কেটা কত আসছে? মিউ নট বাই 4 পাই। এখন যেরকম আমরা কুলম্বস ল যখন করেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে, তো তখন আমাদের থাকে এপসাইলন নট, ফোর্স ইকুয়াল টু কি হয় 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার। তেমনি এখানে আমরা একটা নতুন টার্ম পেলাম, সেটা হচ্ছে মিউ নট। মিউ নট কে বলা হয় দ্য পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। হোয়াট ইজ মিউ নট? মিউ নট হচ্ছে পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস, ফ্রি স্পেসের পারমিয়েবিলিটি। তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি মিউ আর কি হবে? মিউ আর হচ্ছে মিউ বাই মিউ নট। হোয়াট ইজ মিউ আর? মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি, রিলেটিভ পারমিয়েবিলিটি। তাহলে রিলেটিভ পারমিয়েবিলিটি সেটা হচ্ছে আমাদের মিউ বাই মিউ নট, এরকম ভাবে লিখতে পারি আমরা। সো হোয়াট ইজ মিউ? মিউ হচ্ছে পারমিয়েবিলিটি অফ এ মিডিয়াম, আর মিউ নট হচ্ছে পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস অর এয়ার আর ভ্যাকিউম, যাই হোক আমরা বলতে পারি। তো এখানে এটা আসছে, তাহলে আমাদের এক্সপ্রেশনটা এখান থেকে এরকম পেয়ে গেলাম, ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। সো এটাকে ভালো করে নোট করে নাও যে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের, এটা হচ্ছে আমাদের স্কেলার ফর্ম। এটা এখন আমি ভেক্টর ফর্ম লিখিনি, তাহলে এটা হচ্ছে আমাদের স্কেলার ফর্ম, যেটা আমি এখানে লিখেছি যে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এটার ভেক্টর ফর্ম, তো ভেক্টর ফর্ম যদি আমি লিখি এখানে, ভেক্টর ফর্ম হয়ে যাবে কি, ডিবি ভেক্টর যদি এখানে লেখা হয় সেটা হবে মিউ নট বাই 4 পাই আই ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড। এক্সামে যদি আমাদের কোশ্চেন থাকে যে ভেক্টর ফর্মটা লিখতে, তখন আমাদের এটা লিখতে হবে। তো এখানে ডিএল ক্রস আর বাই নিচে আর কিউ এসছে, কেন এসছে যদি একটু ভালো করে ভাবো, যে এখানে যদি আমি আর দিয়ে মাল্টিপ্লাই করি, নিচেও আমাকে আর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন ডিএল সাইন থিটা আর, তাহলে এটাকে ডিএল ক্রস আর লিখতে পারি। এ ক্রস বি মানে কত হয়? এ বি সাইন থিটা, সেখান থেকে এসছে, তাহলে ডিএল ক্রস আর, নিচে তাহলে আর কিউ এসছে, তো সেখান থেকে এটা পাচ্ছি। তো এটা হলো আমাদের ভেক্টর ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড ফর এ স্মল কারেন্ট এলিমেন্টের জন্য। এটা ছিল স্মল কারেন্ট এলিমেন্টের জন্য ডিএল। আমরা এই যে ধরেছিলাম না কারেন্ট এদিকে যাচ্ছে, এটা একটা স্মল কারেন্ট এলিমেন্ট ডিএল। তো ডিএল এর জন্য এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড ডিবি হয়, তো সেই ডিবিটা আসছে মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউ, তো যেটা আমাদের ক্যালকুলেশনে এলো। এখন কারেন্টের ডাইরেকশন আমার এদিকে, আমি যদি রাইট হ্যান্ড থাম্বটাকে এপাশে এদিকে নিয়ে যাই, তাহলে এটাকে যদি ফিঙ্গারগুলোকে কার্ল করি, তাহলে আমার এপাশেই পড়ছে, তাহলে এটা হচ্ছে ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড মানে ইনওয়ার্ড, তো সেটাকে আমরা ডিনোট করব ক্রস সিম্বল দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডাইরেকশন, ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো এই রেসপেক্টে আমরা যদি কিছু নিউমেরিক্যাল করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো এই রেসপেক্টে আমরা যে নিউমেরিক্যালস গুলো রয়েছে, যেমন একটা কোশ্চেন দেখা যায়, ফার্স্ট কোশ্চেন কি আছে। সো আমাদের এখানে যে কোশ্চেন্সটা রয়েছে, যেটা আমরা এখানে সলভ করব, একটা কোশ্চেন রয়েছে, আমরা যা থিওরি পড়লাম এখনো অবধি সেই রিলেটেড কোশ্চেন্স। কোশ্চেনটা বলছে এ ওয়্যার প্লেসড অ্যালং দ্য নর্থ সাউথ ডাইরেকশন ক্যারিজ এ কারেন্ট অফ 8 অ্যাম্পিয়ার। কি বলা হচ্ছে? একটা ওয়্যার যেটা প্লেস করছে নর্থ সাউথ ডাইরেকশনে। তাহলে নর্থ সাউথ বলতে গেলে আমাদের এটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তাহলে এখানে বলছে নর্থ সাউথ ডাইরেকশনে প্লেস করছে কত? 8 অ্যাম্পিয়ার ফ্রম সাউথ টু নর্থ। সাউথ থেকে নর্থ মানে এই ডাইরেকশনে কোন একটা কারেন্ট ক্যারি করছে, সেই কারেন্টের ভ্যালুটা হচ্ছে I equals to 8 ampere. Find the magnetic field due to a 1 centimeter piece of wire at a point 200 centimeter northeast from the piece. 200 centimeter northeast, northeast বলতে এই ডাইরেকশনে আমাকে দেখতে হবে, ঠিক আছে। ডিউ টু এ 1 সেন্টিমিটার পিস অফ ওয়্যার, তার মানে এখানে যে স্মল কারেন্ট এলিমেন্টটা রয়েছে, সেই স্মল কারেন্ট এলিমেন্টটা কত? ডিএল, ডিএল এর লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার। আমাকে যে বের করতে হবে কতটা দূরে? 200 সেন্টিমিটার দূরে। তাহলে এই যে আর ইকুয়াল টু বলে দেওয়া আছে 200 সেন্টিমিটার, তাহলে 200 সেন্টিমিটার মানে প্রথমে এটাকে লিখতে পারি 2 মিটার,
আর ডিএল ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার 1/100 মিটার মানে 0.01 মিটার। কি বলা হলো, কারেন্ট ক্যারি করছে সাউথ থেকে নর্থের দিকে, কতটা কারেন্ট ক্যারি করছে 8 অ্যাম্পিয়ার। আর স্মল কারেন্ট এলিমেন্টের জন্য ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ 1 সেন্টিমিটার পিস অফ ওয়্যার। 1 সেন্টিমিটার মানে ডিএলটা কত 1 সেন্টিমিটার পিস অফ ওয়্যার অ্যাট এ পয়েন্ট 200 সেন্টিমিটার নর্থ ইস্ট ফ্রম দ্য পিস। 200 সেন্টিমিটার নর্থ ইস্ট মানে এই দিকটা হচ্ছে 200 সেন্টিমিটার নর্থ ইস্ট। এখন এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে নিশ্চয়ই, কেন এটা নর্থ ইস্ট ডাইরেকশন বলেছে। তাহলে এবারে আমাকে এই পয়েন্টে কোথাও একটা পি পয়েন্ট যদি আমি ধরি, এই পি পয়েন্টে আমাকে কি বের করতে হবে ম্যাগনেটিক ফিল্ডটাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা স্মল কারেন্ট এলিমেন্টের জন্য যদি আমি স্কেলার ভ্যালুতেই বলি, আগে ম্যাগনিটিউডটা বের করি। ডিবি ইকুয়ালস টু কত হয় ফর্মুলা, মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এখন আমি এখানে হয়তো একটা জিনিস বলিনি, মিউ নট বাই 4 পাই। মিউ নট তো আমরা বলেছি যে ইট ইজ দ্য কি বলেছি পারমিয়েবিলিটি ইন দ্য ফ্রি স্পেস। সো মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। মিউ নট এর ভ্যালু হচ্ছে কত 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। এরপরে আমরা এর ইউনিট বা এই সমস্তগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে মিউ নট হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। তাহলে এখানে মিউ নট এর জায়গায় যদি আমি বসিয়ে দিই ভ্যালুটা 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 বাই 4 পাই, তাহলে 4 পাই ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট 10 টু দি -7 মাল্টিপ্লাই কারেন্ট। কারেন্টটা কত 8 অ্যাম্পিয়ার রয়েছে। ডিএল কত 1 সেন্টিমিটার মানে 0.01 মিটার sin 45 ডিগ্রি বাই আর স্কোয়ার মানে 2a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সলভ করলে যেটা পাবো যে হোয়াট ইজ ডিবি, ডিবি ইকুয়ালস টু আসছে 10 টু দি -7 ইনটু 8 ইনটু 0.01 বাই 4 ইনটু sin 45 মানে 1/√2। তাহলে এটা ক্যালকুলেশন করে যা আসবে মানে এটার ভ্যালু আসছে √2 ইনটু 0.01 ইনটু 10 টু দি পাওয়ার -7 এত টেসলা। টেসলা কার ইউনিট মনে রাখতে হবে, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে কত টেসলা। ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা। ম্যাগনেটিক ফিল্ড বি এর ইউনিট হচ্ছে কি টেসলা, TSLA। তো যখনই আমরা এখানে ইউজ করব ইউনিটটা যখন লিখব টেসলা। এখন এটা তো ম্যাগনেটিক ফিল্ডের আমরা ম্যাগনিটিউডটা পেলাম, ডাইরেকশন কোন দিকে হবে, ডাইরেকশন কারেন্ট কোন দিকে ক্যারি করছে, কারেন্ট ক্যারি করছে আমার এই ডাইরেকশনে। তাহলে কারেন্ট এই ডাইরেকশনে ক্যারি করছে, থাম্বটা আমি এপাশে নিলাম, তারপরে ফিঙ্গারগুলোকে কার্ল করব। কার্ল করলে আমার পয়েন্টটা এখানে বের করতে হচ্ছে, তার মানে এদিকেই পাচ্ছি, আমাকে তো এপাশে আসতে হচ্ছে না, এখানেই পাচ্ছি, তার মানে ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার মানে ইনওয়ার্ড ডাইরেকশন। তাহলে আমার ফিল্ডের ডাইরেকশন হয়ে যাচ্ছে ইনওয়ার্ড। এইভাবে এটাকে সলভ করা গেল। তো আমি এই টাইপেরই কিছু কোশ্চেন্স বাড়িতে দিচ্ছি, তোমরা এগুলো হোমওয়ার্ক করবে এবং তারপরে সেটাকে কমেন্ট বক্সে আমাকে আনসারটা জানাবে। তো এরপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেন নাম্বার 2, যেটা তোমরা বাড়িতে সলভ করবে। যে আমি কোশ্চেনটা রিড করছি যে স্মল কারেন্ট এলিমেন্ট আইডিএল উইথ ডিএল ইকুয়ালস টু 2 কে ক্যাপ মিলিমিটার। 2 কে ক্যাপ মানে হচ্ছে আমাদের জেড ডাইরেকশনের জন্য ইউনিট ভেক্টর থাকছে কে ক্যাপ। তো সেই ডিএল এর ডাইরেকশন দিয়ে দিচ্ছে 2 কে ক্যাপ, মানে ডিএলটা কোন দিকে বুঝতেই পারছি আমরা, জেড অ্যাক্সিসের দিকে। and I equal to 2 ampere is centered at the origin. So dB যেটা স্মল কারেন্ট এলিমেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে তিনটে পয়েন্টস এর জন্য এখানে দেওয়া আছে। on the x axis at x equal to 3 meter, on the x axis at x equal to -6 meter and on the z axis at z equals to 3 meter. তো এটা তোমরা সলভ করবে, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবে এটার আনসার কত হলো। তো এরপরে যে নেক্সট টপিক রয়েছে আমাদের, যেটা আমরা পারমিয়েবিলিটি সম্পর্কে বললাম, তো সেই পারমিয়েবিলিটির ইউনিট রয়েছে। তো সেই পারমিয়েবিলিটির ইউনিট কি হবে, আমাদের এক্সপ্রেশন হচ্ছে dB ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বানিয়ে নিতে পারি dB মাল্টিপ্লাই আর স্কোয়ার বাই, কেননা 4 পাইতে একটা কনস্ট্যান্ট, আর স্কোয়ারটা থাকছে, তাহলে dB ইন্টু আর স্কোয়ার বাই আমি কার বের করছি মিউ নটের, তাহলে আই ইন্টু ডিএল। সাইন থিটারও ইউনিট থাকবে না এখানে, তাহলে ডিবির জন্য আসবে টেসলা, এটার জন্য আসবে মিটার স্কোয়ার বাই অ্যাম্পিয়ার মাল্টিপ্লাই মিটার। তাহলে এটার আনসার আসছে টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স, যেটা আসছে দ্য ইউনিট অফ মিউ নট। মিউ নটের ইউনিট কি আসছে টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স, ঠিক আছে। আর ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে কিন্তু টেসলা। তো এর পরের যে টপিক রয়েছে আমাদের, নেক্সট টপিক কি আছে, যে নেক্সট টপিক আমাদের রয়েছে যেটা
তো সেটা হচ্ছে আমাদের বায়োট-সাভার্ট ল থেকে আমাদের একটা ক্যালকুলেশন, যেটা আমাদের একটা ডেরিভেশন এখানে বের করতে হয়, যে ম্যাগনেটিক ফিল্ডের ক্যালকুলেশনটা করতে হয় ফর এ ইনফাইনাইট, ফর এ, প্রথমে আগে বলি ফাইনাইট স্টেট কন্ডাক্টর, যেটা হচ্ছে যে ক্যালকুলেশন অফ, কোশ্চেনটা হচ্ছে এরকম যে ক্যালকুলেশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ক্যালকুলেশন at a point, কোন একটা ডিসটেন্স বলে দেবে, আর ডিসটেন্স বা কিছু একটা ডিসটেন্স, at a point in case of a long straight finite conductor, ফাইনাইট কন্ডাক্টর। প্রথমে আমি ফাইনাইট বলবো, তারপরে ইনফাইনাইট, সেমি ফাইনাইট, সমস্ত কথাগুলো আসবে। তাহলে আমরা আগে জানি যে বাই ইউজিং বায়োট-সাভার্ট ল, বায়োট-সাভার্ট ল লাগিয়ে আমরা এই ক্যালকুলেশনটা কি করে করতে পারি। তো এখানে কি বলছে, একটা লং স্ট্রেট ফাইনাইট কন্ডাক্টর ধরে নেওয়া গেল, সাপোজ এটার নাম দিলাম আমি এবি। তো এই লং স্ট্রেট ফাইনাইট কন্ডাক্টর যেটা রয়েছে, তো এবি এইখানে ধরে নিচ্ছি যে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে, এর মধ্যে দিয়ে আই অ্যামাউন্ট অফ, অবশ্যই স্ট্রেট ফাইনাইট কন্ডাক্টর বলেছে মানে কারেন্ট ক্যারি, তাহলে আই অ্যামাউন্ট অফ কারেন্ট এর মধ্যে দিয়ে ক্যারি করছে। তো আমি এখান থেকে কোন একটা ডিস্টেন্স, আমি একদম মিডলে নিলাম না, তাহলে কনফিউশন থেকে যেতে পারে, তো যে কোনো পয়েন্টসে নিলাম। তো সাপোজ এখান থেকে এ কোনো একটা ডিস্টেন্স রয়েছে, এটা একটা পি পয়েন্ট, সেই পি পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাইছি, যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটার ম্যাগনিটিউড কত হবে, ঠিক আছে। তো এটা বের করানোর জন্য আমি এখানে একটা স্মল কারেন্ট এলিমেন্ট ধরে নিলাম ডিএল। তো এই স্মল কারেন্ট এলিমেন্ট ডিএল থেকে এটা ডিসটেন্স ধরে নেওয়া গেল যে সাপোজ আর ভেক্টর, ঠিক আছে। এখন আমরা পড়েছি যে ডিএল এর ডাইরেকশন কার দিকে হবে, কারেন্টের ডাইরেকশনের দিকে হবে। সো ডিএল ডাইরেকশন হচ্ছে অ্যালং ইন দ্যাট ডাইরেকশন, এন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ডিএল এন্ড আর সেটা ধরে নিলাম থিটা। ডিএল আর আর এর মাঝখানে অ্যাঙ্গেল কত ধরলাম, থিটা। এখন পি পয়েন্টে বের করতে হবে, তাহলে আমি যদি এটাকে ডটেড দিয়ে যোগ করে দিই, অ্যাড করে দিই, তাহলে এখানে কি হচ্ছে না, আমার এই পাশটাতেও কানেক্টেড থাকছে ওয়্যারের সাথে, এই দিকটাও কানেক্টেড থাকছে ওয়্যারের সাথে। তো এখন এইখান থেকে যে পয়েন্টটা রয়েছে, এটাকে আমি সাপোজ ও পয়েন্ট ধরলাম, এটাকে কিউ নাম দিলাম, তাহলে ওপি কিউ একটা ট্রায়াঙ্গেল আমার তৈরি হচ্ছে এখানে। সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা পরিষ্কার বুঝতে পারছি ইট ইজ 90 ডিগ্রি। তাহলে এ ডিসটেন্স যেটা রয়েছে, এ ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা হচ্ছে আমাদের একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে। কেননা আমরা এখানে দেখতেই পাচ্ছি ওপি পারপেন্ডিকুলার এবি, এই ওপিটা এর সাথে পারপেন্ডিকুলার, এটা থিটা। এখন এই যে অ্যাঙ্গেলটা, মানে আমি এই পাশ থেকে এই অ্যাঙ্গেলটাকে সাপোজ ফাই 1 ধরলাম, আর এইখান থেকে এই অ্যাঙ্গেলটাকে আমি সাপোজ ফাই 2 ধরলাম। কি বললাম, নিচের দিকে এখানে রুল হচ্ছে, একটাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল ভাবি, মানে এখান থেকে এই অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি কভার হচ্ছে, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটাকে আমাকে ক্লকওয়াইজে ভাবতে হবে, ঠিক আছে। একদিকটা এ পাশে, তো একদিকটা এ পাশে। আমরা যখন লিমিট নেব তখন তাহলে এদিকটা মাইনাসে আছে, তাহলে আমি মাইনাস ফাই 1 থেকে প্লাস ফাই 2 অব্দি নিতে পারি, কেন এটা হচ্ছে আমার কি নেগেটিভ অ্যাক্সিস, তাহলে এটা মাইনাস ফাই 1, উপরটা পজিটিভ অ্যাক্সিস, তাহলে প্লাস ফাই 2। এটা আমার লিমিট আসবে যখন আমরা ক্যালকুলেশনটা করব। তো এখন এটা থিটা, এটা 90, সাপোজ এই অ্যাঙ্গেলটাকে আমি ফাই ধরলাম, জাস্ট এই অ্যাঙ্গেলটাকে, মানে আমি এখানে ধরেছি অ্যাঙ্গেল ওপি কিউ ইকুয়ালস টু ফাই, ওপি কিউ ইকুয়ালস টু ফাই। তো এখন যদি আমি এই ডায়াগ্রামটা লিখি, ডায়াগ্রাম থেকে আমি একটা পয়েন্টস পাচ্ছি কিরকম, যে আচ্ছা ওটাও আমি পরে বলি, আগে এখানে দেখো যে স্মল যে কারেন্ট এলিমেন্ট, আচ্ছা এই লেন্থটাকে আমি সাপোজ এল দিয়ে ডিনোট করলাম, কোনটা এল, ও কিউ হচ্ছে আমার এল। তো এগুলো সব আমি আগে ধরে নিলাম যে কোনটাকে কি লিখছি। তো এখান থেকে যদি একটু অবজার্ভ করো, যে আমরা জানি যে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে ডিউ টু স্মল কারেন্ট এলিমেন্ট ডিএল। তো ডিউ টু স্মল কারেন্ট এলিমেন্ট ডিএল, কি বললাম, ডিউ টু স্মল কারেন্ট এলিমেন্ট, যে স্মল কারেন্ট এলিমেন্ট ডিএল এর জন্য, ফর ডিএল এলিমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড ডিবি ইকুয়ালস টু আমরা জানি কত হয়, যদি আমি ভেক্টর সাইন নাই দিই, স্কেলার ভ্যালুটা লিখছি মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, এটা আমরা জানি। তো এখানে কোনো চেঞ্জ হচ্ছে না এখন অবধি, ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তো এখানে এখন যদি আমি এই ট্রায়াঙ্গেলটা নিই ফ্রম ট্রায়াঙ্গেল ওপি কিউ, ট্রায়াঙ্গেল ওপি কিউ থেকে যদি একটু অবজার্ভ করি, এই যে থিটা আর ফাই, থিটা আর ফাই মিলে কত থাকছে, থিটা প্লাস ফাই মিলে হচ্ছে 90 ডিগ্রি, থিটা প্লাস ফাই মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে এখানে বের করে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে হয়তো। এটা হচ্ছে ও পি কিউ, এটা আমার এল,
এটা হচ্ছে এ, এটা আর, এটা ফাই, এটা থিটা, এটা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যে ম্যাগনেটিক ফিল্ড, আমার তো টোটালটার জন্য বের করতে হবে, আমাকে তো শুধু ডিবির জন্য বের করলে মানে ডিএল এর জন্য বের করলে হবে না, আমাকে টোটালটার জন্য বের করতে হবে। তো টোটালটার জন্য বের করতে গেলে আমাকে বুঝতেই পারছি স্মল কারেন্ট এলিমেন্ট থেকে টোটাল বের করতে গেলে কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। এখন ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে করব, এখানে ডিএল আছে, সাইন থিটা আছে, তাহলে ডিএল এর রেসপেক্টে কি ইন্টিগ্রেশন হবে, আবার এখানে সাইন থিটা আছে, তাহলে সাইন থিটা করতে গেলে অবশ্যই সাইন থিটা ডি থিটা দরকার, তাহলে আমাকে ডিএলটাকে চেঞ্জ করতে হবে, এটুকু পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এখান থেকে যদি আমি লিখি, উই ক্যান রাইট cos phi ইকুয়াল টু, cos phi সমান কত আসবে, বেস, বেস বাই হাইপোটেনিয়াস, মানে cos phi ইকুয়াল টু আসবে a বাই r। তাহলে r ইকুয়ালস টু কত আসবে, r ইকুয়ালস টু আসছে a বাই cos phi, বা বলতে গেলে a sec phi। r ইকুয়াল টু কত আসলো, a sec phi। তাহলে আমি r এর জায়গায় এখানে পুট করতে পারবো ভ্যালুটা। সিমিলারলি ওই সেম ট্রায়াঙ্গেল থেকে আমরা tan phi সমান কত পাচ্ছি, tan phi ইকুয়ালস টু হাইট বাই বেস l বাই a, তাহলে l ইকুয়ালস টু কত আসবে, a tan phi। তাহলে l সমান a tan phi, এখানে dl রয়েছে, তাহলে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করে দিই, মানে l আছে, তাহলে dl বাই d phi কত হবে, phi এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, tan phi এর ডিফারেন্সিয়েশন কত হয়, sec স্কয়ার phi। তাহলে dl ইকুয়ালস টু আমরা এখানে পেয়ে গেলাম যে হোয়াট ইজ dl, a sec স্কয়ার phi d phi, ঠিক আছে, a sec স্কয়ার phi ইনটু d phi। তাহলে আমরা এখানে r এর ভ্যালু পেয়ে গেলাম, dl এর ভ্যালু পেয়ে গেলাম, সেটাকে নিয়ে যদি আমি এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে এখানে আমরা সব ইন টার্মস অফ phi পেয়েছি। এখন এই sin থিটা রয়েছে, থিটা প্লাস phi মিলে 90 ডিগ্রি, সো থিটার জায়গায় আমি এখানে বসে দিতে পারি 90 মাইনাস phi, তাহলে sin থিটাটা কত হবে, sin 90 মাইনাস phi, মানে cos phi চলে আসবে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে ক্যালকুলেশনটা আমাদের এরকম আসবে ঠিক, যে আমরা এখান থেকে পেলাম ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, we can get here dv equals to, আমরা এখনো ভেক্টর সাইন দিচ্ছি না, dv equals to mu naught by 4 pi I, dl এর জায়গায় কি বসাবো, a sec square phi d phi by into sin theta রয়েছে, sin theta জায়গায় কি হবে, sin 90 minus phi, sin 90 minus phi, sin 90 minus phi কত, cos phi, তাহলে এখানে বসবে cos phi by r square, r মানে a sec phi, তাহলে তার স্কয়ার মানে a square sec square phi। তো এটা হলে সুবিধা কি হলো, সবকে আমরা cos phi মানে সবকে অ্যাঙ্গেলের টার্মে রিপ্রেজেন্ট করে দিলাম। তাহলে এখন sec square phi এটা কেটে যাবে, a একটা a কাটবে, তাহলে dv সমান আমাদের আসছে mu naught by 4 pi I by a, একটা a থাকছে এখানে, I by a cos phi d phi। তাহলে এটা আসছে আমাদের dv equals to, dv মানে এখানে যেটা পেলাম, যে এখন অবধি যেটা আমরা পেয়েছি ফর স্মল কারেন্ট এলিমেন্টের জন্য পেয়েছি, দ্যাট ইজ dv ইকুয়াল টু। তাহলে টোটাল কারেন্ট এলিমেন্টের জন্য করতে গেলে b ইকুয়ালস টু বের করতে গেলে ইন্টিগ্রেশন অফ dv করতে হবে, সো mu naught I by 4 pi a ইন্টিগ্রেশন, ভ্যারিয়েবলটা এখানে cos phi d phi, ঠিক আছে। আর লিমিটটা কত থেকে কত নিতে হবে, এইখানে কোনো একটা পয়েন্টসে আমি, এটা a ছিল, এখান থেকে এটা l ছিল ফর স্মল কারেন্ট এলিমেন্টের জন্য, এটা ছিল r। এখন এই অ্যাঙ্গেলটা কত ছিল, থিটা, এই অ্যাঙ্গেলটা ছিল ফাই, এই নিচের দিকের পুরো অ্যাঙ্গেলটা এখান থেকে এতটা অবধি ছিল ফাই 1, এখান থেকে এটা ছিল ফাই 2। তাহলে পুরোটাকে কভার করতে চাইছি, মানে এখান থেকে পুরো এতটা, মানে a থেকে b পয়েন্ট পুরোটা কভার করতে চাইলে আমাদের অ্যাঙ্গেল নিতে হবে, নিচের দিকটা কত, মাইনাস ফাই 1, উপরটা কত, প্লাস ফাই 2। তাহলে আমার এখানে লিমিট থাকবে মাইনাস ফাই 1 থেকে প্লাস ফাই 2। বোঝা গেছে নিশ্চয়ই। cos phi এর ইন্টিগ্রেশন কি হয়, sin phi, তাহলে আমরা এখানে বসাতেই পারি mu naught by 4 pi a, উপরে a, cos phi এর ইন্টিগ্রেশন হচ্ছে sin phi, লিমিট থাকছে মাইনাস ফাই 1 থেকে প্লাস ফাই 2 অবধি। তাহলে এখন এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যে নিট রেজাল্টটা আসবে সেটা আসছে আমাদের ঠিক এরকম, যে b equals to mu naught I by 4 pi a sin of আপার লিমিট মানে sin of phi 2 মাইনাস sin of লোয়ার লিমিট মানে মাইনাস sin of phi 1। তাহলে কত আসবে, mu naught I by 4 by a, এটা আসছে sin of phi 2, sin of মাইনাস থিটা মানে কত হয়, মাইনাস sin থিটা, মাইনাস মাইনাসে কত চলে আসবে, প্লাস। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ফর ফাইনাইট স্ট্রেট কন্ডাক্টর এর জন্য। b equals to mu naught I by 4 pi a sin phi 2 plus sin phi 1, যেটা আমাদের নিউমেরিক্যাল পারপাসে লাগবে, সেটা এখান থেকে মুখস্থ রাখতে হবে ভ্যালুটা। তাহলে b equals to আমরা এটা পেলাম।
এখন এটা তো ছিল আমাদের ফাইনাইট কেসের ক্ষেত্রে, এবার যদি ইনফাইনাইট হয় বা সেমি ফাইনাইট হয় তখন এটা কি হবে? ইনফাইনাইট স্ট্রেট কন্ডাক্টর মানে এই যে স্ট্রেট কন্ডাক্টরটা রয়েছে সেটাকে সাপোজ আপ টু ইনফিনিটি অবধি সেটাকে আমি এক্সটেন্ড করিয়েছি, তাহলে এখানে যে কোনো পয়েন্টসে আমি যে বের করছি এই যে ভ্যালুটা, তো ইনফিনিটি অবধি এক্সটেন্ড করলে এখানে এরকম ভাবে মিট করে যাবে না? এখানে যেটা আমাদের অ্যাঙ্গেলটা ছিল এদিকটা φ1 এই পাশটা φ2, ইনফিনিটি অবধি মিট করলে কি হবে? যখন এটা একদম ক্লোজ হয়ে যাবে মানে এটা প্রায় এরকম ভাবে তো মিট করবে না, ইনফাইনাইট মানে কি হবে? অলমোস্ট 90 ডিগ্রিতে এইভাবে গিয়ে মিট করবে। ইনফিনিটিতে যাচ্ছে, ইনফিনিটিতে কোথায় মিট করবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে এ পাশটাও 90 এ পাশটাও 90। তাহলে আমরা এটাকে লিখতে পারি মিউ নট আই বাই 4 পাই এ সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি। সাইন 91 এটা 1, সো 1 প্লাস 1 2 মিউ নট আই বাই 4 পাই এ ইন্টু 2, এখান থেকে ক্যালকুলেশন করে আসবে মিউ নট আই বাই 2 পাই এ। তাহলে আমরা পেলাম যে ফর কিসের জন্য এটা পেলাম? ফর ইনফাইনাইট স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তার জন্য আমাদের ভ্যালু আসলো b ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই এ। তো এই ভ্যালুটা আমাদের লার্ন করতে হবে, তো এটা একটা পয়েন্টস। এরপরে বলছে যদি এটা ইনফাইনাইটও না হয়ে সেমি ফাইনাইট হয়, সেমি ফাইনাইট মানে সাপোজ একদিকটাতে রয়েছে, সেমি ফাইনাইট মানে সাপোজ যদি এরকম থাকে যে এদিকটা সেমি ইনফাইনাইট, সেমি ইনফাইনাইট, তাহলে এই পাশটা সাপোজ ইনফিনিটি অবধি আর এদিকটা এই পয়েন্টে এসে মিট করে গেছে, তো তখন এদিকের অ্যাঙ্গেলটা আমার 90 হবে, একদিকটা কত হবে? 0 হবে, এখানে তো কোনো অ্যাঙ্গেল নেই তো 0। তাহলে সেমি ইনফাইনাইটের ক্ষেত্রে, সেমি ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে b ইকুয়ালস টু চলে আসছে মিউ নট i বাই 4 পাই a সাইন অফ 90 ডিগ্রি প্লাস সাইন অফ 0 ডিগ্রি। আচ্ছা, এখানে সাইন φ1 টা 90 মানে ওই দিকটা 90 আছে, φ2 টা 0 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সো কত? সাইন 90 মানে 1, এটা 0, সো এটার आंसर আসবে মিউ নট i বাই 4 পাই a। তো এটা হচ্ছে এটার आंसर, যে সেমি ইনফাইনাইট হলে এই পাশটা থাকছে 90 ডিগ্রি, মানে আমার এখানে কোনটা ছিল? আচ্ছা, φ1 টা এই পাশে ধরেছিলাম না, তাহলে φ1 ইকুয়াল টু আসবে 0 ডিগ্রি, φ1 টা আসছে 0 ডিগ্রি, φ2 টা থাকবে আমার 90 ডিগ্রি, মানে উপর দিকটা 90 যেটা ধরেছি, এই পাশটা φ1 ধরা হয়েছে, সেজন্য φ1 আসবে 0 ডিগ্রি। এরপরে আমরা একটা পার্টিকুলার কোশ্চেন করব, সেই কোশ্চেনটা কিরকম না, কোশ্চেনটা হচ্ছে যেটা আমাদের এক্সামের জন্য এই টাইপের প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে কিরকম না, এটা একটা স্ট্রেট কন্ডাক্টর, টোটাল লেন্থটা হচ্ছে l, কি বললাম? টোটাল লেন্থটা l, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে হচ্ছে, সাপোজ এখান থেকে a ডিসটেন্সে p পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করছে, p পয়েন্টটা এটা একে পারপেন্ডিকুলার বাইসেক্ট করেছে মানে কি? এটা যদি l বাই 2 হয় এটাও তখন l বাই 2, কেননা টোটাল লেন্থটা কত বলেছি? l, পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এদিকটা l বাই 2 হলে এদিকটা l বাই 2 বাইসেক্ট করেছে হাফ হাফ। এবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এটাও তাহলে সেম হবে অ্যাঙ্গেলটা, মানে φ1 φ2 না লিখে আমি এখানে φ বসাতে পারি, তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা তখন কিরকম আসবে? 4 পাই a সাইন φ প্লাস সাইন φ, মানে ঘুরিয়ে বলতে গেলে 2 সাইন φ। তাহলে হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সাইন φ? সাইন φ এখান থেকে কি করে পাচ্ছি? এটা হচ্ছে l বাই 2 বাই হাইপোটেনিয়াস মানে রুট আন্ডার a স্কয়ার প্লাস l বাই 2 a স্কয়ার, মানে এটা আসবে l বাই 2 বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস l স্কয়ার বাই 4। তাহলে এখানে সাইন φ এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো, তাই এটা কেটে যাচ্ছে, তাহলে b ইকুয়ালস টু মিউ নট i বাই 2 পাই a ইনটু সাইন φ, মানে l বাই 2 মানে 2 টা নিচে চলে যাবে, রুট আন্ডার a স্কয়ার প্লাস l স্কয়ার বাই 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে এটা আসছে এরকম মিউ নট i l বাই 4 পাই a রুট আন্ডার a স্কয়ার প্লাস l স্কয়ার বাই 4। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন, ম্যাগনিটিউডের এক্সপ্রেশন। কখন? যখন এই p পয়েন্টটা ধরে নিলাম যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে l বাই 2 অ্যাঙ্গেলটাও φ। ঠিক আছে, তো এখান থেকে সাইন φ এর ভ্যালুটা বের করে এখানে পুট করে দিলাম, কারণ এটা সাইন φ এটাও সাইন φ, মানে 2 সাইন φ বাইরে বেরিয়ে গেল, সাইন φ এর ভ্যালুটা আমরা এখানে পুট করলাম এন্ড উই গেট দ্যাট রেজাল্ট। তো সমস্ত ক্ষেত্রেই আমরা যখন বায়োট সাভার্ট ল অ্যাপ্লাই করলাম, প্রত্যেকটা ক্ষেত্রে এখন অবধি আমরা দেখলাম যে কারেন্ট এপাশে ক্যারি করছে, কারেন্টের ডাইরেকশন হচ্ছে আমার এই দিকে, তো
যেহেতু কারেন্ট এদিকে ক্যারি করছে এবং ম্যাগনেটিক ফিল্ডটা এপাশে কাজ করছে, তাহলে সবারই কিন্তু কারেন্ট এদিকে কার্ল করলাম ফিঙ্গারস গুলোকে এই পয়েন্টে পাচ্ছে, মানে ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, মানে ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড এখানে। তো এদের ডাইরেকশন হয়ে যাবে এরকম ভাবে ক্রস। ঠিক আছে, যদি এটা আউটওয়ার্ড হতো দেন উই ক্যান রিপ্রেজেন্টেড বাই ডট সিম্বল। ঠিক আছে, এরপরে আমরা এই রিলেটেড কিছু নিউমেরিক্যাল করব, যে ইনফাইনাইট স্ট্রেট কন্ডাক্টরের যা থিওরি আমরা পড়লাম, ইনফাইনাইট হোক, ফাইনাইট হোক, সেমি ফাইনাইট, এই রিলেটেড কিছু নিউমেরিক্যাল আমরা করব এই পার্টে। সো এরপরে আমরা যেটা কোশ্চেন সলভ করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এখানে কি রয়েছে না, কোশ্চেন নাম্বার 3 এখানে বলছে এটা যে লং ওয়্যার, এ লং ওয়্যার উইথ এ স্মল কারেন্ট এলিমেন্ট অফ লেন্থ 1 সেন্টিমিটার। স্মল কারেন্ট এলিমেন্টের লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার, সো উই ক্যান রাইট dl vector equals to 1 centimeter placed at the origin and carries a current of 10 ampere along the x axis। তাহলে এদিকটা যদি আমি along x axis মনে করি, তাহলে এই অরিজিনে আমার কারেন্ট এলিমেন্টটা বসে আছে, এইখানে আমার কারেন্ট এলিমেন্টটা রয়েছে, দ্যাট ইজ dl। dl এর সিচুয়েশন মানে পজিশন হচ্ছে এইখানে, কারেন্ট ক্যারি করছে এই ডাইরেকশনে, কারেন্টের ডাইরেকশনে dl এর ডাইরেকশন, তাহলে i কত বলেছে, i হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো এটা আমার গিভেন রয়েছে। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে the magnitude and direction of b vector, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন due to the element on the y axis at a distance। এই এলিমেন্টের জন্য along y axis এ আমাকে বের করতে হবে ম্যাগনেটিক ফিল্ডের ক্যালকুলেশন at a distance 0.5 মিটার from it। তাহলে এখান থেকে এই ডিসটেন্সটাকে আমরা r হিসেবে ডিনোট করি। সো r দেওয়া রয়েছে, r ভেক্টর বা সিম্পল r ই লিখি না কেন, r ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের 0.5 মিটার। এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। সো এইখানে আমরা কি জানি, b ইকুয়ালস টু আমাদের ফর্মুলা কি হবে, মিউ নট বাই 4 পাই, b ইকুয়ালস টু কত হবে, মিউ নট বাই 4 পাই i dl sin থিটা বাই r স্কয়ার। সিম্পল। এখানে ফর দ্য স্মল কারেন্ট এলিমেন্ট বলেছে, সো db ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই i dl sin থিটা বাই r স্কয়ার। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্গেলটা কত কাজ করেছে, 90 ডিগ্রি। সো db ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -7, কেন, মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। সো db ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -7 শুধু, কারণ 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 বাই 4 পাই ক্যান্সেল আউট, 10 টু দি পাওয়ার -7 মাল্টিপ্লাই i, কারেন্ট কত আছে এখানে 10 অ্যাম্পিয়ার, dl এর লেন্থ কত দিয়েছে, dl হচ্ছে 1 সেন্টিমিটার মানে 0.01 মিটার ইনটু sin 90 ডিগ্রি বাই r স্কয়ার, r স্কয়ার মানে কত দিয়েছে এখানে 0.5 এর স্কয়ার, তা sin 90 মানে 1। সো এখানে আমাকে db এর ভ্যালুটা বের করতে হবে, যে হোয়াট ইজ db, 10 টু দি পাওয়ার -7 ইনটু এটা থেকে সলভ করলে কত আসবে বাই 100, মানে 1 এর 10 মানে 0.1, 0.1 বাই 0.5 এর স্কয়ার মানে 0.25। এটা হচ্ছে আমার আনসার। এবার এটাকে সলভ করলে যা আসে এত টেসলা হচ্ছে এটার আনসার। ঠিক আছে, এদিকটা dl কারেন্টের ডাইরেকশনে, আর এপাশে কাজ করছে, তো dl আর r এর মাঝখানে যে অ্যাঙ্গেল রয়েছে সেটাই হচ্ছে আমার থিটা। থিটা হচ্ছে কার কার মাঝখানে অ্যাঙ্গেল, dl আর r এর মাঝখানে। তাহলে এখানে dv ইকুয়ালস টু পেলাম মিউ নট বাই 4 পাই i dl sin থিটা বাই r স্কয়ার থেকে আমরা এটা পেলাম। এবারে যদি আমাদের একটা টাইপ অফ কোশ্চেনস আমরা সলভ করি রিলেটেড টু বায়ট-সাভার্ট ল, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। সাপোজ এরকম একটা কোশ্চেন যদি আমরা ধরি যে কোন একটা স্ট্রেট কন্ডাক্টর রয়েছে যার লেন্থ বলে দেওয়া আছে, বা একটা স্ট্রেট কন্ডাক্টর এরকম রয়েছে, এই পাশে কারেন্টটা ক্যারি করছে সাপোজ 2 অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার না, 2 অ্যাম্পিয়ারই দিলাম, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করছে। এখানে একটা স্মল কারেন্ট এলিমেন্ট রয়েছে, বা স্মল কারেন্ট এলিমেন্টও আমি ধরছি না, এই পাশ থেকে কোনো একটা পয়েন্টসে এইদিকে যে অ্যাঙ্গেলটা আমার সাপোজ এই পাশে রয়েছে 60 ডিগ্রি। সো এদিকে কারেন্ট মানে এদিকে dl, এই পাশে r এর ডাইরেকশন। ঠিক আছে, তো এই p পয়েন্টে আমাকে কি বের করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড কতটা সেটাও ক্যালকুলেট করতে হবে। তাহলে r এর যে ডিসটেন্সটা, সেই r ডিসটেন্সটা বলে দিয়েছে সাপোজ 5 মিটার, আরটা সাপোজ 5 বলা আছে। তাহলে আমার ক্যালকুলেশন কি হবে, p
পি পয়েন্টে যদি আমাকে এটা বের করতে হয়, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু জানি, যেটা বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই এ ইন্টু সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্মুলা হয়। আচ্ছা, যদি এখানে এটাকে আমরা এভাবেও ধরি যে এই পি পয়েন্টে বের করতে হচ্ছে, এই পাশ থেকে এই অ্যাঙ্গেলটা সাপোজ করেছে, এটা ম্যাটার করে না। এই অ্যাঙ্গেলটা সাপোজ এখানে বললাম এটা 60 ডিগ্রি, এটা ছেড়ে দাও, এটা দরকার নেই, এটা 60 ডিগ্রি আর এটা সাপোজ 30 ডিগ্রি, এইভাবে রয়েছে। আরটা হচ্ছে 5 মিটার, এইখান থেকে আর এর ডিসটেন্স হচ্ছে 5 মিটার। এটা 5 মিটার হলেও আর এই লেন্থটা সাপোজ বলে দেওয়া আছে 4 মিটার। কি বললাম, এখান থেকে এই লেন্থটা 4 মিটার বলা আছে, এখান থেকে 5 মিটার ডিসটেন্সে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। তাহলে আমরা এটা ফর্মুলা জানি, বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। এখন কথা হচ্ছে আমরা এটা তো জানি না, এটা হচ্ছে এখানে মাস্ট বি, রিমেম্বার এ হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এ হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। এমন নয় যে আমরা এ যে কোনোটাকে ধরে নিতে পারি, এ মানে হচ্ছে কিন্তু পারপেন্ডিকুলার ডিসটেন্স। পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানে যদি এ বি ভাবি ওয়্যারটা, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা, এইটা। তাহলে আমরা এটা কি করে ক্যালকুলেট করব? সাপোজ এখানে নাম দিলাম পি কিউ। সো হাউ ক্যান ইউ ক্যালকুলেট পি কিউ? এটা নাম দিলাম আর। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে পি কিউ আর, পি কিউ আর থেকে আমরা পি কিউটাকে বের করতে হবে। তাহলে আমরা যদি এইটা বাই এটা ধরি, মানে tan 60, সাপোজ tan 60 ইকুয়াল টু আর কিউ বাই পি কিউ। আর কিউ কত? 4 মিটার। পি কিউ কত? পি কিউ এর ভ্যালুটা জানি না, তো আমার পি কিউটা দরকার। তাহলে আমরা tan 60 ইকুয়াল টু যেটা লিখেছিলাম যে 4 বাই পি কিউ। তাহলে হোয়াট ইজ পি কিউ? 4 বাই tan 60, তার মানে 4 বাই রুট 3, মানে 4 রুট 3 বাই 3। তো এটা হয়ে যাচ্ছে পি কিউ এর ভ্যালু। tan 60 ইকুয়াল টু এটা বাই এটা, ঠিক আছে? তাহলে 4 বাই এটা, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 4 বাই tan 60, মানে 4 রুট 3 বাই 3। তাহলে এটা হয়ে গেল আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স। বাকিটা তো আমার গিভেন আছে, b ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতেই পারি 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিউ নট বাই 4 পাই এর ভ্যালু কত? 10 টু দি মাইনাস 7 ইনটু i 2 অ্যাম্পিয়ার কারেন্ট বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 4 রুট 3 বাই 3 ইনটু sin phi 1। sin phi 1 মানে এটা হচ্ছে নিচের দিকটাকে phi 1 ধরেছি, এখানে হচ্ছে phi 2। এটা phi 1 ছিল, এটা phi 2 ছিল। সো sin 60 প্লাস sin 30। এখানে আমরা কোনো যে এখানে এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ এটা ধরবো না, কেননা আমরা ক্যালকুলেশন যখন করি, ক্যালকুলেশনের মধ্যে পজিটিভ নেগেটিভটা আমরা অলরেডি ইনক্লুড করেছি। তো এখানে আলাদা করে আবার এই পাশে নেগেটিভ এই পাশে পজিটিভ ধরার কোনো দরকার নেই, না হলে আবার ক্যালকুলেশন পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এটা একটা পয়েন্টস, এটা একটা কোশ্চেন ছিল, ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন। এই কোশ্চেনে আমরা এটাই দেখলাম যে ডিসটেন্সটা অলওয়েজ পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে হবে। এমন নয় যে আমাদের আরটা দেওয়া আছে কি লেন্থ দেওয়া আছে সেই ডিসটেন্সটা নেব, সেটা নয়, আমাদের অলওয়েজ পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে হবে। তো এরপরে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে কিরকম না, কোন একটা ওয়্যারকে ইন দ্য ফর্ম অফ স্কোয়ার বেন্ড করা হয়েছে। কোন একটা ওয়্যারকে কি বললাম? ইন দ্য ফর্ম অফ এ স্কোয়ার। একটা ওয়্যার অনেক বড় ওয়্যার ছিল, সেটাকে ইন দ্য ফর্ম অফ এ স্কোয়ার বেন্ড করে দিয়েছি, স্কোয়ারের ফর্মে বেন্ড করা হয়েছে। সাপোজ এ বি সি ডি এরকম ফর্মে বেন্ড করা হয়েছে। কারেন্টটা এইভাবে ক্যারি করছে, কারেন্ট এইভাবে ক্যারি করছে। তো কারেন্ট এইভাবে ক্যারি করছে, তো এখানে বলছে যে এই যে সেন্টার রয়েছে, সেন্টার অফ দ্য স্কোয়ার, কিছু একটা কারেন্ট ক্যারি করছে। আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, আমি কনসেপ্টটা দিচ্ছি এখানে, যে আই অ্যামাউন্ট অফ কারেন্ট এখানে ক্যারি করছে। স্কোয়ার মানে কি হবে? সাইড গুলো সেম, ধরে নিলাম স্কোয়ারের সাইড হচ্ছে এ, প্রত্যেকের সাইড হচ্ছে এ, মানে আমার এ বি, বি সি, সি ডি, ডি এ অল আর এ ইউনিট। তো এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে এই সেন্টারে কোথাও যদি আমার পি পয়েন্ট থাকে, পি পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড কত। অ্যাট পি পয়েন্ট ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ম্যাগনেটিক ফিল্ড কত হবে এবং তার ডাইরেকশন সেটা কত হবে। তো এখন আমি যদি সিম্পল শুধু এই সেকশনটাকে ভাবি, মানে আমি এটা থেকে এটা জয়েন করে দিলাম, সাপোজ এটাকে জয়েন করলাম, এটাকে জয়েন করলাম, ঠিক আছে? আর এইখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে আমার এটা। তো আমি যদি এটাকে ভাবি, জাস্ট বাকি সেকশনটা ছেড়ে দাও, জাস্ট এপিবি সেকশনটাকে ভাবো। এপিবি সেকশনের রেসপেক্টে এটা যদি আমি ও পয়েন্ট নাম দিই,
এটা হচ্ছে আমার ওপিটা কি একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, ওপির রেসপেক্টে একটা φ1 একটা φ2, তাহলে আমার কারেন্ট যাচ্ছে এরকম ভাবে ওপি, আমি এদিকটা যদি φ1 ধরি এ পাশটা φ2 ধরলাম, ঠিক আছে। তো এখন এই φ1 φ2 এর ভ্যালুটা কত, এটা তো একটা স্কোয়ার, স্কোয়ার মানে এটা হচ্ছে এটা পুরোটা 90, এ পাশ থেকে অ্যাঙ্গেল আসবে 90, এ পাশ থেকে অ্যাঙ্গেল আসবে 90, এ পাশ থেকে আসবে 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে স্কোয়ারের ক্ষেত্রে এটা আমরা লিখতে পাচ্ছি 45 45, কারণ এটা তো 360, পুরোটা মিলে তো 360, তো 360 তো একটা সেকশন, এটা চারটে সেকশন আসবে এরকম, তাহলে একটা সেকশন মিলে 90, তাহলে ডেফিনেটলি এটা 45 এটা 45, ঠিক আছে। তাহলে শুধু এই সেকশনটার জন্য, এটা একটা ওয়্যার ভাবতে পারি, এই সেকশনটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত আসবে, বি, যদি বি1 ভাবি, বি1 ইকুয়ালস টু কত হবে, মিউ নট আই বাই 4 পাই এ, হিয়ার এ ইজ নোন অ্যাজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু sin φ1 মানে sin 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি। এখন এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স রয়েছে, দ্যাট মিন্স হিয়ার দ্য ওপি ডিসটেন্স, তাহলে ওপি ডিসটেন্সটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে, তো এটা 90, সো এটা ডেফিনেটলি 45 ডিগ্রি, সো ওপি ডিসটেন্সটা আমাদের কত আসবে, এটা কত a/2, এখন এটা a/2, এটা কত হবে, এটা তো এই হবে, তাই না। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে খুব ইজিলি এই ডিসটেন্সটা ফাইন্ড আউট করতে পারবো। তো এই ডিসটেন্সটা যদি আমি সিম্পল এটাকে ধরে থাকি যে sin 45, বা এটাকে ধরে থাকি tan 45 সমান tan 45 ডিগ্রি ইকুয়ালস টু OP বাই AO, তাহলে 1 ইকুয়ালস টু OP টা বের করতে হবে, A হচ্ছে a/2, সো OP এর ভ্যালু কত দাঁড়ালো, a/2, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা, A নয়, পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে এখানে a/2, আশা করছি বোঝাতে পারলাম। এটা হচ্ছে একটা স্কোয়ারের জন্য ছিল, মিউ নট আই বাই 4 পাই এই হচ্ছে ফর্মুলা, কিন্তু আমাকে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তো এর রেসপেক্টে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা, ওপি, তো সেই ওপিটা আমরা কি করে ক্যালকুলেট করব, ওপিটা ক্যালকুলেট করার জন্য এই অ্যাঙ্গেলটা 45, তাহলে এই ট্রায়াঙ্গেলটা নিলে tan 45 ইকুয়ালস টু ওপি বাই এটা, সো ওপিটা বের করতে হবে, tan 45 তো 1, সো a/2, এখান থেকে পেয়ে গেলাম, তো 2 টা উপরে চলে যাবে বা এখানে কেটে গেল 2, মিউ নট আই বাই 2 পাই a sin 45 1 বাই √2 cos আবার sin 45 1 বাই √2, তাহলে এটা কত আসছে 2 বাই √2, 2 বাই √2, 2 2 কেটে যাবে, এখান থেকে তাহলে b1 সমান পেয়ে গেলাম মিউ নট আই বাই √2 পাই a, এটা হচ্ছে b1, একটার জন্য পেলাম, এরকম কতগুলো সেকশন আসবে 2 3 4, তাহলে আলটিমেট টোটাল ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে 4 মিউ নট আই বাই √2 পাই a, এটা হবে आंसर। এখন এটা তো ম্যাগনিটিউড পেলাম, ডাইরেকশন কি করে পাওয়া যাবে, ডাইরেকশন হচ্ছে কি বলেছিলাম, যেদিকে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, এদিকে যেদিকে কারেন্ট যাচ্ছে, তো এই ডাইরেকশনে আমার, এদিকে কারেন্ট যাচ্ছে মানে এই ডাইরেকশনে আমি যাচ্ছে, এবার এটাকে আমি কার্ল করছি, এদিকে যাচ্ছে, তো কার্ল করলে আমার এদিকে থাকছে না, এটাকে এই দিকে যেতে হচ্ছে, তাই না, মানে আমি যখন এটাকে কার্ল করলাম ফিঙ্গারগুলোকে, তাহলে আমার এই পাশে যেগুলো থাকবে এই পাশটাতে সেটা হচ্ছে আমার ইনওয়ার্ড হবে, কিন্তু আমাকে যেতে হচ্ছে এই দিকে, মানে আমি যদি এখান থেকেও দেখতে চাই এরকম ভাবে গিয়ে উপর দিকে যাচ্ছে, মানে এই দিকে বাইরের দিকে আসছে, তাহলে এইদিকে যেহেতু ডাইরেকশন, আমার এটা পি পয়েন্টটা কোথায় আছে, এর রেসপেক্টে বাইরের দিকে আছে, পি পয়েন্টটা এর রেসপেক্টে বাইরের দিকে আছে, তাহলে যেহেতু বাইরের দিকে আছে তাহলে এর ডাইরেকশনটা হয়ে যাবে এরকম আউটওয়ার্ড, আউট অফ প্লেন অফ পেপার, ডাইরেকশন হয়ে যাবে আউট অফ প্লেন অফ পেপার বা আউট অফ প্লেন অফ বোর্ড আমার এখানে, ঠিক আছে। সো এটা হচ্ছে পয়েন্টস। তো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। সো এরপরে আমরা আরেকটা কোশ্চেন সলভ করব সিমিলার টাইপের, যেরকম আমরা স্কোয়ারের ক্ষেত্রে ফাইন্ড আউট করলাম যে তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, তেমনি এখানে আমরা যেটা ফাইন্ড আউট করব ইন কেস অফ এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এবং ট্রায়াঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে বাংলায় বললে সমবাহু ত্রিভুজ, তিনটেই সেম লেন্থের রয়েছে সাইডগুলো, অল দ্য সাইডস আর এ ইউনিট, তাহলে এরকম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তার যে সেন্টার, সেন্টার মানে হচ্ছে এখানে সেন্ট্রয়েড, যেটা এই পয়েন্টসে, তো এই পয়েন্টসে আমরা দেখতে চাইছি ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বি ফাইন্ড আউট করতে হবে পি পয়েন্টে, কারেন্ট সাপোজ এই ডাইরেকশনেই যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বের করতে হবে অ্যাট পয়েন্ট পি দ্য ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু হাউ মাচ, তো ম্যাগনেটিক ফিল্ড কত হবে পয়েন্ট পি তে, সেটার জন্য এটা যেহেতু এ,
তাহলে আমরা এটা বলতে পারি এটা a/2, মানে এখান থেকে এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স এগেইন সেই এখানে এটা। এখন যদি এটাকে আমি তিনটে সেকশন, তো এটা একটা সেকশন, এটা এটা একটা সেকশন, এই দিকটা, তাহলে তিনটে। আমি যদি কোনোভাবে একটার জন্য বের করতে পারি, মানে সাপোজ পি এবি নাম দিলাম বা পি কিউ আর নাম দিলাম, যা হোক, তাহলে পি কিউ আর যে নামটা দেওয়া হচ্ছে, তো এইখানে এটা হচ্ছে কত 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। কেন? এটা হচ্ছে 120, এ পাশটা 120, এ পাশটা 120, তাহলে এগুলো ডেফিনেটলি 60 করে হবে। তাহলে এটা 60, এটা পারপেন্ডিকুলার 90, সো এটা ডেফিনেটলি 30 ডিগ্রি। সো পারপেন্ডিকুলার ডিসটেন্স আমি সাপোজ পিএস ধরলাম, তাহলে আমি এখানে ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে পিকিউএস। তো পিকিউএস থেকে আমরা এটা বলতে পারি যে tan 30 ডিগ্রি ইকুয়াল টু, আমরা এটা লিখতেই পারি পিএস বাই কিউএস। সো tan 30 মানে 1/√3 ইকুয়াল টু PS by a/2. So what is PS? a/2√3. a/2 into √3, so a/2√3 হচ্ছে PS। PS টা কি ছিল আমার? পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এখন যদি আমি এই একটা সেকশনের জন্য জাস্ট আমি PQR এর কথা বলছি, তো এখানে ম্যাগনেটিক ফিল্ড আসছে কত? μ0I/4πa sin of 60 plus sin 60, sin 60 plus sin 60। এটা একটা সেকশনের জন্য আসলো। এখানে এটা a হবে না, এখানে এটা কত হবে? a/2√3। তাহলে b1 আসলো আমার, এটা ক্যালকুলেট করলে চলে আসছে √3 μ0I/2πa sin 60 plus sin 60 মানে √3/2 plus √3/2 মানে 2√3/2। 2 কেটে যাবে, √3 হচ্ছে 3, তাহলে b1 সমান আসছে 3 μ0I/2πa। এটা হলো b1। তাহলে এটা একটার জন্য পেলাম, তিনটে সেকশনের জন্য কত আসবে? টোটাল ম্যাগনেটিক ফিল্ড 3 into b1, 3 into b1, সো 3 3 9 হয়ে যাবে, 9 μ0I/2πa। তো এটা হচ্ছে ম্যাগনিটিউড, এত টেসলা। ইন সিম্পল আমরা লিখতে পারি এত টেসলা। তো এখন এর ডাইরেকশন কোন দিকে কাজ করবে? এগেন ম্যাগনেটিক ফিল্ড, কারেন্টের ডাইরেকশন এই পাশে যাচ্ছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে যাব, দেন আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে পি পয়েন্টটা কোথায় আছে? আউটওয়ার্ডস। তাহলে পি পয়েন্টটা আমার এখানে থেকে যাবে আউটওয়ার্ডস, তাহলে ডাইরেকশন হচ্ছে আউটওয়ার্ডস। অবশ্যই ডাইরেকশন দিতেই হবে, তার কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনিটিউড, আমাকে ডাইরেকশনও বলতে হবে, তা না হলে আনসারটা ইনকমপ্লিট থেকে যাবে। তো এরপরে আমাদের যে নেক্সট কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ধরে আমরা করলাম একটা কোশ্চেন, আমরা স্কোয়ার ধরে করেছি। সিমিলার টাইপ অফ আমি আরেকটা করে দিচ্ছি, সেটা হচ্ছে হেক্সাগন দিয়ে। হেক্সাগনটা হতে হবে কিরকম টাইপের? রেগুলার হেক্সাগন। তো রেগুলার হেক্সাগন কথাটার মানে কি? রেগুলার হেক্সাগন মানে হচ্ছে তার প্রত্যেকটা সাইড কি হবে? সেম লেন্থ হবে। তো যেহেতু সাইডগুলো সেম লেন্থ হচ্ছে, তাহলে রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। রেগুলার হেক্সাগন, হেক্সাগন মানে কতগুলো সাইড আছে? 6টা সাইড আছে, 1 2 3 4 5 6, এভাবে সাপোজ। আমি এখানে একটু তোমরা ভালো করে মেজারমেন্ট নিয়ে করবে, আমি বোঝানোর জন্য বলছি। তো এটা 6টা সাইড, যদি আমি ধরে নিই এ বি সি ডি ই এফ, কারেন্টের ডাইরেকশনটা আমি সাপোজ চেঞ্জ করে দিলাম, একটু কারেন্টের ডাইরেকশনটা আমি ঘুরিয়ে দিলাম আগেরটা রেসপেক্টে। এটা হচ্ছে আই, সবগুলো কারেন্টই আই, নিশ্চয়ই আই কারেন্ট ফ্লো করছে। এখন এদের যে সেন্টার, তো এই সেন্টারে আমাকে যদি বের করতে হয় এইখানে ম্যাগনেটিক ফিল্ড, তো আলটিমেট পুরো হেক্সাগনের জন্যই বলেছে। তাহলে এরকম সেকশন আমি যদি এটাকে নাম দিই এবিসি, তো এরকম সেকশন আমার কতগুলো আসবে? 2 3 4 5 6টা। তাহলে আমি যদি একটার জন্য বের করতে পারি, মাল্টিপ্লাই 6 করে দেবো। তো এখন এখানেও পারপেন্ডিকুলার ডিসটেন্স বলতে এইটা, সাপোজ আমি এখানে নাম দিলাম সিডি, সিডিটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এখন এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে 30 ডিগ্রি, এটাও হবে 30 ডিগ্রি। কেন? পুরোটা হচ্ছে 60, মাঝখানের অ্যাঙ্গেলটা 360 হবে, সো এটা 60 হলে 6টা সেকশন আছে, 60 * 6 360, তাহলে এটা ডেফিনেটলি 30 30। এটা 90 ডিগ্রি, সো এটা কত হবে? 60 ডিগ্রি হবে। এখন আমি যদি এসিডি থেকে দেখি, এসিডি থেকে সেই একই রকম, এ মানে এটা হয়ে যাবে a/2, এটা হবে a/2। তাহলে এসিডি থেকে আমরা সিম্পল পেয়ে যাচ্ছি tan 60 ডিগ্রি ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে সিডি বাই এটা হচ্ছে a/2। তাহলে সিডি কত আসবে? a/2 ইন্টু tan 60 মানে √3। তাহলে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এখন ফর এই সেকশনটার জন্য, জাস্ট ফর এসিবি সেকশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড আসছে μ0I/4πa। এ মানে এখানে কিন্তু এ নয়, দ্যাট ইজ সিডি, পারপেন্ডিকুলার ডিসটেন্স।
সাইন ফাই ওয়ান প্লাস ফাই টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে কত আসবে মিউ নট আই বাই 4 পাই সিডি কত এসছে a রুট 3 বাই 2 ইন্টু সাইন 30 মানে হাফ, সাইন 30 মানে হাফ, হাফ প্লাস হাফ 1, সো এটা ক্যান্সেল। সো এখান থেকে আমরা পেলাম মিউ নট আই বাই 2a পাই রুট 3, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ফর একটা সেকশনের জন্য। টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত আসবে 6 মিউ নট আই বাই 2a পাই রুট 3 টেসলা। এটা ক্যালকুলেশন করলে যা দেবে। এখন এটা তো আমরা ম্যাগনেটিক ফিল্ড পেয়ে গেলাম ফর রেগুলার হেক্সাগন, এটা ম্যাগনিটিউড পেলাম। ডাইরেকশন ফাইন্ড আউট করতে গেলে কি করা হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বের করানোর জন্য আমাদের এখানে দেখতে হবে কারেন্টের ডাইরেকশনটা এ পাশে আছে, তাহলে আমরা এদিকে এই যে থাম্বটা রয়েছে রাইট হ্যান্ড থাম্ব এদিকে নিয়ে যাচ্ছি, দিয়ে পর এটাকে ফিঙ্গারগুলোকে কার্ল করছি, কার্ল করলে সি পয়েন্টটা কোন দিকে যাচ্ছে ইনওয়ার্ডস, সি পয়েন্টটা ইনওয়ার্ডস যাচ্ছে, তাহলে সি পয়েন্ট এখানে পেয়ে গেলাম ইনওয়ার্ডস, তাহলে ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে এর ডাইরেকশন। ঠিক আছে, সো এই হলো আমাদের ফর্মুলা এবং কিছু আমরা নিউমেরিক্যালস এখানে করলাম। এরপরে একটা লাস্ট কোয়েশ্চেন আজকে করব। সো আমি এখানে স্কোয়ার, ট্রায়াঙ্গেল এবং রেগুলার হেক্সাগনের জাস্ট কনসেপ্ট দিয়ে আমি থিওরিটা আমি বোঝালাম। তো এক্সামে এরকম ডাইরেক্ট হয়তো কোশ্চেন থাকবে না, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে ভ্যালুগুলো দেওয়া থাকতে পারে, মানে আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, কি ডিস্টেন্সটা বলে দেওয়া থাকলো, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নিজেকে বের করে ওখান থেকে ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড আউট করতে হতে পারে। তো এই টাইপের কোশ্চেনের জন্য ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে যেটা রয়েছে আমাদের আরেকটা লাস্ট কোশ্চেন আজকের পার্টে, সাপোজ এরকম যদি ধরি যে এটা একটা আমাদের স্ট্রেট কন্ডাক্টর, কিছু একটা লেন্থ আছে, তো আমরা অলওয়েজ দেখেছি যে এখান থেকে এতটা ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বের করেছি। তো যদি আমরা ধরে নিই যে এই পয়েন্টসের মধ্যেই কোথাও বলছে না, আমাদের সাপোজ এইখানে কোথাও একটা ম্যাগনেটিক ফিল্ড বের করতে দিয়েছে পি পয়েন্ট, তাহলে এটা তো ওয়্যারের বাইরে, তাহলে এটাকে ওয়্যারের বাইরে যখন আমাকে তাহলে কি করতে হবে, এখানে বের করতে গেলে এটাকে এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করে আমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নিতে হবে। পারপেন্ডিকুলার মানে এটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে তখন হয়ে যাবে আমার এই ডিস্টেন্সটা, মানে এবি ওয়্যার ছিল, যেহেতু আমাকে এইখানে কোনো একটা পয়েন্টসে বের করতে বলেছে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে এক্সটেন্ড করতে হবে এদিকে, সাপোজ বিসি এটা। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে আমাকে ক্যালকুলেট করতে হবে সিপির ভ্যালুটা, পারপেন্ডিকুলার মানে আমাকে সিপির ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখন এই সিপির ভ্যালুটা ক্যালকুলেট করতে চাইলে বি ইকুয়ালস টু আমাদের নর্মালি ফর্মুলা হবে মিউ নট আই বাই 4 পাই এ না হয়ে তখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে সিপি ইন্টু সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। আরেকটা প্রবলেমও আছে এখানে, সাপোজ এখানে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে যে এই অ্যাঙ্গেলটা আমি সাপোজ ধরে নিলাম 45 ডিগ্রি, এটা সাপোজ বলে দেওয়া আছে, কিন্তু আচ্ছা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা খুব ইজিলি এটা বের করে নিতে পারবো যদি এই লেন্থটা বলে দেওয়া থাকে। এই পাশে কোনো লেন্থটা বলে দেওয়া আছে যে এই পাশটা সাপোজ 5 সেন্টিমিটার দূরে আমাকে বের করতে হবে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে, তাহলে এটা দেওয়া আছে 45 আছে, সো এখান থেকে আমরা এটা বের করে নিতে পারি ইজিলি। ঠিক আছে, এখান থেকে আমরা সিপিটা বের করতে পারি এই ট্রায়াঙ্গেলটা ইউজ করে, ট্রায়াঙ্গেল বিসিপি, বিসিপি ইউজ করে আমরা যেটা আসবে যে এটা যদি আমি সাইন ধরি, কস ধরলে সবচেয়ে সুবিধা হবে, cos 45 ইকুয়াল টু আমার দরকার সিপি বাই 5, তাহলে সিপি আসছে 5 বাই রুট 2, cos 45 মানে রুট 2, cos 45 মানে এটা বাই এটা, তো সিপি সমান 5 বাই রুট 2 পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে তো ইজিলি বসিয়ে দিতে পারি মিউ নট আই বাই 4 পাই 5 বাই রুট 2 ইন্টু সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। এখন কথা হচ্ছে ফাই ওয়ান মানে ওপরের কোনো একটা পয়েন্টস, আর ফাই টু মানে এটাকে যদি আমি এক্সটেন্ড করি নিচের দিকে কোনো একটা পয়েন্টস, কিন্তু এখানে আমার সাপোজ এই দিকের পয়েন্টটার ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, তো নিচের দিকের ভ্যালুটা কোথায় হবে, নিচের দিকের ভ্যালু তো এই পাশে কোনো তো ভ্যালুই নেই, তাহলে নিচের দিকের ভ্যালু তো এই পাশে আমি জয়েন করতে পারবো না, আর তো আমি এক্সটেন্ড করতে পারছি না, এখানে এতটাই আছে। নিচের দিকের ভ্যালু মানে ফাই ওয়ান যদি এদিকটা যায়, বা আমি আগেরটাই ধরেছিলাম ফাই ওয়ান হচ্ছে আমার নিচের দিকটা, ফাই ওয়ানটা এদিকে ফাই টু ওদিকে, তাহলে আমি ফাই টুটা 60, এটা সাপোজ গিভেন আছে যে এই ভ্যালুটা 60 ডিগ্রি, তাহলে ফাই টুটা আমার গিভেন আছে, কিন্তু ফাই ওয়ান আমি জানি না। ফাই ওয়ান মানে হচ্ছে আমার এখান থেকে নিয়ে ওয়্যারের সাথে আবার টাচ করাতে হবে, কি বললাম, এখান থেকে নিয়ে আবার ওয়্যারের সাথে টাচ করাতে হবে, তাহলে এখানে এটা তো 45 হয়ে যাচ্ছে, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা কত হবে 360 মাইনাস
45 ডিগ্রি, তার মানে কত 315 ডিগ্রি। ঠিক আছে, এবার এটার ভ্যালু তাহলে গিভেন থাকবে, কেননা সাইন 315 ভ্যালু ফাইন্ড আউট করা যায় না ওইভাবে। তাহলে সাইন 315 প্লাস সাইন 60, এটা হচ্ছে ক্যালকুলেশন। এটা আমি জাস্ট বোঝানোর জন্য এরকম একটা ডেটা নিয়েছি 45 আর 60। এক্সামে এমন কিছু ডেটা থাকবে যার ভ্যালু ফাইন্ড আউট করা যায়, বা সাইন 315 এর ভ্যালু দেওয়া থাকবে। কোশ্চেনটা আমি আরেকবার বোঝাচ্ছি। কোশ্চেনটা দেখো কি বলেছে, যদি আমি আরেকবার এটা পুরো মুছে বোঝাই, যে এইরকম ছিল সিস্টেমটা, আমার এরকম ছিল যে এটা হচ্ছে কোনো একটা ওয়্যার ছিল, স্ট্রেট ওয়্যার, এটা একটা স্ট্রেট ওয়্যার ছিল এবি। তো এখান থেকে কোনো একটা এদিকে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে আমাকে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে হবে। তো ম্যাগনেটিক ফিল্ড মানে নিশ্চয়ই এর বাইরে ম্যাগনেটিক ফিল্ড তো পাবো না আমি। তো এখানে কি করতে হবে, এটাকে ডটেড করতে হবে। ডটেড করে এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমাকে মেজার করতে হবে, কারণ আমার যে ফর্মুলা মিউ নট আই বাই 4 পাই এ, তো এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং এই ভ্যালুটা যদি আমার দেওয়া থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমি খুব ইজিলি এই ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে ওটা তো গেল মিউ নট আই বাই 4 পাই এ, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো, ইনটু সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2 থাকে। তো ফাই 1 ফাই 2 ইভ্যালুয়েট করার জন্য ওপর দিকটা যখন কভার করছে পুরোটা আমার ফাই 2, সেই ভ্যালুটা সাপোজ দিয়ে দিয়েছে 60 ডিগ্রি ফাই 2, কিন্তু নিচের দিকে তো কোনো ভ্যালু নেই, তাহলে কি 0 ডিগ্রি হবে না? 0 হবে না। নিচের দিকটা এখান থেকে গিয়ে আবার যেখানে মিট করছে, মানে এপাশ থেকে স্টার্ট করে এখানে, মানে 45 ডিগ্রি তো রয়েছে, তাহলে এই দিকটা কত হবে 360 মাইনাস 45। যেহেতু এই পাশটা আমি ফাই 1 ধরেছি, তাহলে ফাই 1 এর জায়গায় 315, ফাই 2 এর জায়গায় সাইন 60। ঠিক আছে, তো এই ছিল আজকের পার্টের ফার্স্ট ভিডিও। এটা আমাদের ক্লাস 12 এর ম্যাগনেটিজমের। তো এরপরে এটা আমাদের ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্টের ভিডিও হলো, ফার্স্ট লেকচার এটা আমাদের। তো এরপরে সিরিজটা আরো কন্টিনিউ হবে। তো আজকে ভিডিও এতটাই থাকুক। ভিডিওটা কেমন লাগলো জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।